আমরা তো সকলেই স্ট্রিট ফুড খেতে খুবই পছন্দ করি, আর স্ট্রিট ফুডের নাম আসলে যে খাবারগুলোর কথা মনে পড়ে তার মধ্যে কিন্তু এগরোল অন্যতম। তাই আজকে আমি তোমাদের শেখাবো তোমরা কি করে রেস্টুরেন্ট বা রাস্তার দোকানগুলোর মতন এগরোলের স্বাদ বাড়িতেই খুব সহজেই নিয়ে আসতে পারবে। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিস বাংলাতে স্বাগত জানাই। প্রথমে আমি এগরোলের পরোটাটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। তারপর ওই ময়দাটার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো চিনি, 1/4 চামচ পরিমাণ কেওড়া জল, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ তেল বা ঘি। এবার আমাদের সমস্ত কিছুকে ময়দার সাথে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো ময়দাটার সাথে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ দুধ। দুধটা আমি জাল দিয়ে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এই দুধটা দিয়ে ময়দাটা একটু মেখে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলটাকে অল্প অল্প করে দিয়ে আমাদের ময়দাটাকে ভালো মতো মেখে নিতে হবে। এই দুধ দেওয়াতে কিন্তু তোমাদের এগরোলের পরোটাটা নরম হবে। এবার আমাদের ভালো মতো ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে। আমাদের ময়দার ডোটা ভালো মতো মাখা হয়ে গেছে। এই ডোটা আমাদের ঠিক এমনভাবে মেখে নিতে হবে যাতে ডোটা খুব বেশি শক্ত না হয়, আবার খুব বেশি নরম না থাকে। এবার আমি এই ডোটার গায়ে অল্প পরিমাণ তেল বা ঘি মাখিয়ে এটাকে একটা ভেজা কাপড় দিয়ে রেস্ট হতে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর তোমরা দেখো আমাদের ডোটা কি সুন্দর মাখা হয়েছে, না বেশি নরম না বেশি শক্ত। এবার আমি এই ডোটাকে ছুরির সাহায্যে এইভাবে সমান 6 ভাগে ভাগ করে নেব। তারপর এক একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এরকম গোল করে আমি একটা থালার মধ্যে রেখে দেব। সমস্ত লেচিগুলোকে গোল করা হয়ে গেলে সেগুলোকেও আমি আবারও একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার আমি একটা চাকি বেলে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে অল্প পরিমাণ আমি সাদা তেল মাখিয়ে নেব। তারপর যে লেচিগুলোকে আমি ভেজা কাপড় ঢেকে রেখে দিয়েছিলাম সেগুলোর থেকে একটা লেচি নিয়ে এরম ভাবে আমাদের গোল করে বেলে নিতে হবে। ভালো মতো গোল করে বেলা হয়ে গেলে এবার আমি একটা ছুরি নিয়ে এর মাঝখান থেকে এইভাবে চিড়ে দেব। তারপর হাতের সাহায্যে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এটাকে রোল করে নিতে হবে। আমি ঠিক যে পদ্ধতিতে করছি তোমরা ভালো করে লক্ষ্য করো, ঠিক এইভাবেই তোমাদের করে নিতে হবে। তারপর এটাকে আমাদের এরকম ভাবে লম্বা লম্বি ভাবে ধরে উপর থেকে চাপ দিয়ে দিয়ে এটাকে একটা লেচির আকার দিতে হবে। তোমরা দেখো আমাদের এগরোলের পরোটার লেচি কিন্তু একদম রেডি। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি লেচিগুলোকেও বানিয়ে নেব। এবার এই লেচিগুলোকেও আমি থালার মধ্যে রেখে সেগুলোকেও ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। এবার আমি বানিয়ে রাখা লেচিগুলোর থেকে একটা লেচি নিয়ে সেটাকে এরকম বেলনির সাহায্যে আমাদের গোল করে বেলে নিতে হবে। আমাদের কিন্তু গোল করে পরোটাটা বেলা হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম। তারপর তাওয়াটা গরম হয়ে এলে আমি ওর মধ্যে বেলে রাখা পরোটাটা দিয়ে দেব। তারপর আমাদের এই পরোটাটাকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ধরে 2 সাইড একটু উল্টে পাল্টে হালকা করে সেঁকে নিতে হবে। 2 সাইডটা হালকা করে সেঁকা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দিয়ে পরোটাটার গায়ে ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে। তারপর ওই সাদা তেল দেওয়া দিকটা আমি উল্টে দেব। তারপর
ওই সাইডটা আমাদের মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরো কিছুটা পরিমাণ সাদা তেল। তারপর পরোটাটার এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি ঠিক এইভাবে অন্য সাইডে উল্টে দেব। এবার আমাদের পরোটার যে দিকটা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি একখানা ডিম এভাবে ফাটিয়ে দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন। এবার এই ডিম আর নুনটাকে আমাদের হাতার সাহায্যে ঠিক এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, দোকানেও কিন্তু ঠিক এই পদ্ধতিতে ডিমটাকে ফেটিয়ে নেয়। ভালো মতো ডিমটাকে ফেটিয়ে নিয়ে আমি হাতার সাহায্যে ডিমটাকে পরোটার চারদিকে একটু ছড়িয়ে দেব। এই সময় কিন্তু তোমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো। ঠিক এই সময় আমি পরোটার এক সাইড এরকম একটু তুলে নিয়ে তার ধার দিয়ে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তারপর ডিম শুদ্ধ পরোটাটাকে ঠিক এইভাবে উল্টে দেব। এবার আমাদের গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে। তারপর আমাদের এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা দেখো আমাদের এগ রোলের পরোটাটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে তুলে রাখবো। এবার ঠিক একই পদ্ধতিতে আমি আরো একটা এগ রোলের পরোটা ভেজে নেব। এখানে আমি তোমাদের দুখানা এগ রোল বানিয়ে দেখাচ্ছি। আমাদের পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার আমি অন্যদিকে এগ রোলের মধ্যে স্টাফিং করবার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা অর্ধেকটা লেবু, কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ নুন। এবার আমি বানিয়ে রাখা পরোটাটার এক ধারে এইভাবে একে একে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, কুচনো অল্প পরিমাণ কাঁচা লঙ্কা, এক চিমটে নুন, এক চিমটে গোলমরিচের গুঁড়ো আর এক চিমটে গরম মশলার গুঁড়ো এইভাবে ভালো করে ছিটিয়ে দেব। আর দিয়ে দেব ওর ওপর কিছুটা পরিমাণ লেবুর রস আর কিছুটা পরিমাণ টমেটো কেচাপ। এটা অপশনাল, তোমরা সস ছাড়াও এগ রোল বানাতে পারো। এবার ঠিক এইভাবে আমাদের পরোটাটাকে রোল করে নিতে হবে। ভালো মতো পরোটাটাকে রোল করা হয়ে গেলে আমি এখানে নিয়েছি এরকম চৌকো একটা কাগজ। তারপর ওই কাগজটার উপরে রেখে পরোটাটাকে আরো একবার ভালো করে রোল করে নিতে হবে আর নিচের দিকটা এইভাবে মুড়িয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম দোকান বা রেস্টুরেন্টের মতন এগ রোল। আমি তোমাদের এখানে আরো একটা এগ রোল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছিলে আমি ময়দা মাখবার সময় এর মধ্যে কেওড়া জল আর গুঁড়ো চিনি দিয়েছিলাম, যেটা সচরাচর আমরা বাড়িতে এগ রোল বানানোর সময় দিই না। তাই আমাদের বাড়ির এগ রোলের স্বাদ কিন্তু নরমাল হয়, দোকান বা রেস্টুরেন্টের মতো হয় না। তাই এই ইনগ্রেডিয়েন্টস গুলো তোমরা ব্যবহার করলে তোমাদের এগ রোলের স্বাদও হবে কিন্তু একদম দোকান বা রেস্টুরেন্টের মতো। কি শিখিয়ে দিলাম তো কি করে দোকান বা রেস্টুরেন্টের মতন এগ রোলের স্বাদ তোমরা বাড়িতেই নিয়ে আসতে পারবে। তাহলে আর দেরি কেন, যে কোনো দিন বাড়িতে এটা ট্রাই করে ফেলো। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর শুধু এগ রোল বানিয়ে খেলেই হবে না, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবও করতে হবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইকও করে দিতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবারও চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।